শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ কর্মী। কি রহস্যজনক কথা বা অদ্ভুতজনক একটা মামলা। নিজ কর্মী তার নেত্রীর নামে মামলা করলেন। সে কি বাঁচার উদ্দেশ্যে, নাকি নতুন করে তার পরিচয় বিস্তার করার জন্য, বা আশেপাশের ঝইঝামেলা থেকে মুক্ত থাকার জন্য এমন কাজ করলেন? একটু বিস্তারিত জানার দরকার। খবরটা হচ্ছে প্রথম আলোর খবর। যুবলীগ কর্মী মামলা করে দিলেন একদম স্বয়ং শেখ হাসিনার নামে। নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি। পুলিশের খাতায় রয়েছে অস্ত্র মাদক সহ আরও ৩ মামলা। তার নাম কফিল উদ্দিন। কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত। বিভিন্ন মিছিল সমাবেশে তার সঙ্গে যোগ দিয়েছেন। নিজের হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে বাবরের সঙ্গে তার ছবিও আছে। সেই কফিল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী যুবলীগের নেতাকর্মী সহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম আদালতে। তবে পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের এক মামলায় কফিল নিজেও আসামি। ১০ নভেম্বর কোতোয়ালি থানায় ২৭৮ জনকে আসামি করে মামলা করেন মুহাম্মদ রাইহান নামের এক যুবক। মানে এতটা হাসি পাচ্ছে, নিজেও আসামি যেই মামলার, যেসব মামলার, উল্টো মানে এটা কি কোনো প্রতিবাদ, বা যে আমার নামে মামলা করছে আমিও মামলা করলাম? দেখি বিস্তারিত পড়ে দেখি আসলে ঘটনাটা কি। গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার হয়েছেন দাবি করে মামলা করেন কফিল উদ্দিন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তের নির্দেশ দিয়েছেন। যুবলীগের কর্মী হয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তার মামলার বিষয়টি এখন সবার মুখে মুখে। তবে কফিল উদ্দিন আজ প্রথম আলোকে বলেন, তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের অত্যাচারের প্রতিবাদ করেছেন, ছাত্র জনতার দেশ স্বাধীন করেছেন। তিনি নিজে আন্দোলনে অংশ নিয়েছেন, কোনো সুবিধার জন্য মামলা করেননি। এই তো ঘটনা। আরও আছে, আর পড়লাম না। অনেকটাই ক্লিয়ার যে আসলে তিনি হামলার শিকার হয়েছেন এবং ছাত্র জনতার এই অভ্যুত্থানকে স্বাগত, বা ছাত্র জনতার আন্দোলনের পক্ষে থেকে শেখ হাসিনা বা তার দলের নেতাকর্মীদের নামে মামলা করেছেন, এবং সারা দেশে সবার মুখে মুখে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কেন্দ্রীয় যুবলীগ কর্মী কিভাবে মামলা করে।